ইমামে হোসাইনের এই ৭২ জনের কাফেলা, যেই কাফেলায় দাঁড়ালো বড় বড় অস্ত্র ছিল না, যেই কাফেলায় তেজোদ্দীপ্ত কোনো একেবারে ফলাওয়ান ছিল না, যেই কাফেলায় শিশুরাও ছিল, নারীরাও ছিল, এই ৭২ জন কিংবা ৮২ জন অথবা ৮৩ জনের কাফেলাকে ওই ৬১ হিজরি থেকে ৬২, ৬৩, ১০০ হিজরি, ২০০ হিজরি, ৩০০ হিজরি, ১০০০ হিজরি, নয় শুধু ১৪৪৭ হিজরি পর্যন্ত, আজকে ১৫০০ বছর পর্যন্ত ওই কাফেলাকে স্মরণ করার অন্যতম একমাত্র কারণ হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন সকলেই কোরবানির মাধ্যমে নৈকট্য অর্জন করেছেন। ঠিক যেভাবে বাবা আদম সফিউল্লাহর সন্তান নৈকট্য অর্জন করেছেন কোরবানির মাধ্যমে, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তান ইসমাইল জবিউল্লাহকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। ইসমাইল জবিউল্লাহর কোরবানি যদিও বা পশুর মাধ্যমে হয়, কিন্তু মুস্তাফার এই দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার দয়াল নবীর নওয়াসা পৃথিবীর শ্রেষ্ঠতম শাহজাদা নিজের জীবন কোরবান দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সেজন্য কোরআনে কারীম বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া বাল আহয়া বাল আহয়া। ৬১ হিজরিতে আপাতদৃষ্টিতে যদিও বা দেখা গিয়েছিল ইয়াজিদ জয়লাভ করেছে, ঐতিহাসিকরা, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম বলছে নয় ৬১ হিজরিতে আসলেই ইয়াজিদ জয়লাভ করেনি, হোসাইন ছেড়ে দিয়ে এমন ভাবে জয়লাভ করেছে কিয়ামত পর্যন্ত মানুষের ঘরে ঘরে আল্লাহ হোসাইন পয়দা করে দেবেন। একটা কোরবানি ইসমাইল জবিউল্লাহর, আর একটা কোরবানি ইমামে হোসাইনি কারবালায়। অতএব আমরা আহলে রাসূল তথা আওলাদে রাসূলদেরকে মানি কি মানি না? বর্তমানে একটা বড় ধরনের ফিতনা চলছে, নাম তার ঈদে গদিরে খুম। ঈদে গদিরে খুম। তারা এই জমিনে সিদ্দিক আকবরের আফজলিয়ত মানে না, সিদ্দিক আকবরের খেলাফত মানে না, ফারুক আজমের খেলাফত মানে না, ওসমানুজ্জুন নুরাইনের খেলাফত মানে না। বিদায় হজের সময় ওই গদিরে খুম নামক স্থানে আমার মাহবুব নবী মাওলায়ে কায়নাতের ব্যাপারে যেই এলান করেছিল, ওই এলান ছিল আফজলিয়তের এলান, ওই এলান ছিল মর্যাদার এলান, ওই এলান খেলাফতের এলান ছিল না। আজকের দিনে চোপা শিয়ারা সুন্নিদের ভিতরে ঢুকে সুন্নিদের ঘরে বসবাস করে সুন্নিদেরকে শিয়া বানানোর জন্য তারা সুন্নিদের ভিতরে বিষ ঢুকাচ্ছে। কি ওই দিন গদিরে খুমের দিন ইমামে হুসাইনের আব্বাজান মাওলায়ে কায়নাতের ব্যাপারে আমার নবী খেলাফতের ঘোষণা দিয়েছে বলে সিদ্দিক আকবরের খেলাফতকে স্বীকার করছে, ফারুক আজমের খেলাফতকে স্বীকার করছে, ওসমানুজ্জুন নুরাইনের খেলাফতকে স্বীকার করছে। কোন ব্যক্তি যদি সিদ্দিক আকবর এবং ফারুক আজমের খেলাফতকে স্বীকার করে সে কখনো মুসলমান থাকতে পারে? আরো বড় করে বলুন না, পারে? এই দুজনের খেলাফত তথা আমার মাহবুব নবীর খোলাফায়ে রাশিদাদের খেলাফতের অস্বীকারী আকায়েদ বলছে তারা কখনো মুসলমান হতে পারে না। অতএব আজকের দিনে যারা গদিরে খুমে ঈদ পালন করে সাহাবায়ে ইকরামের বিরোধিতা করছে, এই উপলক্ষের সাথে এই ঈদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? হাত তুলে বলুন না, পারে? আমরা সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, ওসমানুজ্জুন নুরাইনদেরকে অনুসরণ করি, মাওলায়ে কায়নাতকে সিনায় লালন করি। সুবহানাল্লাহ। আজকের দিনে মিরপুরের একটা ঘটনা আমাদের বাবাদের সিনার মধ্যে টেনশনের বাস ফেলে দিয়েছে, আমাদের মায়েদের সিনার মধ্যে টেনশনের বাস ফেলে দিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা, যেখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোমরা আমার ইবাদতের পরে সময় যেটা পাবে সরাসরি মা বাবার খেদমতে লেগে পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু
কিন্তু আজকের দিনে আমরা ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, বড় সচিব হচ্ছি, মার থেকে দূরে যাচ্ছি, বাবার থেকে দূরে যাচ্ছি, পরিবার থেকে দূরে যাচ্ছি। যেই মা জন্ম দিয়েছে সেই মাকে সচিব হওয়ার পরে চিনি না, যেই বাবা আমাকে সচিব বানিয়েছে সচিব হওয়ার পর সেই বাবাকে আমার আর ভালো লাগে না। আজকের এই ঈদে মিলাদে মুস্তাফা তথা খাল সাদাতে কারবালা এবং হুজুর কিবলার উরুস থেকে গৌসিয়া কমিটির সর্বপ্রথম একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হলফ করে বলতে পারি, সিনায় হাত দিয়ে বলতে পারি, আমার ভাই আরিফ সাহেব দুবাইতে গৌসিয়া কমিটি করে, আমার ভাই হানিফ সাহেব বাংলার জমিনে গৌসিয়া কমিটি করে, আমার বড় ভাই জান শওকত রেজভী সাহেব বাংলার জমিনে গৌসিয়া কমিটি করতে করতে এত বড় হয়েছে। আমার পাশে যারা, সামনে যারা, কারো মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কারো মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট নাই, ঠিক না বেটে? গৌসিয়া কমিটি বাংলাদেশ অন্যতম শিক্ষা হলো আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অতএব যদি নিজেরা খেদমত চান, খেদমত পেতে চান, তাহলে সন্তানকে গৌসিয়া কমিটিতে দেন। দাদা যদি ইজ্জত পেতে চান, নাতিকে গৌসিয়া কমিটিতে দেন। মা যদি আপনার মেয়েকে নিয়ে টেনশন মুক্ত থাকতে চান, মহিলা গৌসিয়া কমিটিতে নাম লিখিয়ে দেন। অন্তত আপনার মেয়েটা আরেকজন পুরুষের সাথে ফালিয়ে চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার হক বুঝার তৌফিক দান করুন। আজকের দিনে সবচাইতে কঠিন থেকে কঠিন, সবচাইতে নিকৃষ্ট বিতর্কের নাম বিশ্বকাপ ফুটবল বিতর্ক। বিশ্বকাপ আমার তো হারাব লাই লগের কিছু নেই, আর তো হন করব ইন খোয়েবেল্লাই তো আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার রেখে মনোযোগ চাই। আজকের দিনে সবচাইতে একেবারে নিকৃষ্ট বিতর্কের নাম ফুটবল বিতর্ক। যেই ফুটবল বিতর্কে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছে, ভাই ভাইকে ছেড়ে চলে যাচ্ছে। এরকম একটা কঠিন থেকে কঠিন সময়, যে সময় আমরা আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যে আর্জেন্টিনাকে নিয়ে আপনি পাগল হয়েছেন, আপনার বিল্ডিং এর উপর যে আর্জেন্টিনার ফ্ল্যাগ আপনি লাগিয়েছেন, যে ব্রাজিলের পতাকা নিয়ে আপনি পাগল হয়েছেন, ব্রাজিলের পতাকা আপনার বিল্ডিং এর উপর লাগিয়েছেন, আপনাকে বলতে চাই, আপনি ফিলিস্তিনের ছোট ছোট শিশুর কান্না শুনলে আপনার কান্না আসে, কিন্তু আপনি যেই মেসিকে ভালোবাসেন, যেই রোনালদোকে ভালোবাসেন, ওই মেসি রোনালদোর মুখে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ পৌঁছেনি। ওই মেসি রোনালদোরা ইসরায়েলের পক্ষে গিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। অতএব মুসলমান হয়ে কখনো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন করে 1000 গজ 1000 ফুট পতাকা বানানো জায়েজ হবে? আরো বড় করে বলুন না হবে? আপনি দেখবেন যারা আর্জেন্টিনা ব্রাজিলের 1000 ফুট 2000 ফুট পতাকা বানায়, তারা তাদের মা বাবাকে বাদ দেন। বাবার ছেঁড়া পাটা শার্ট, মায়ের ছেঁড়া পাটা শাড়ি, মাকে সুন্দর শাড়ি তারা দেয় না, বাবাকে সুন্দর লুঙ্গি তারা কিনে দেয় না। যাদেরকে তারা চিনে না, যারা তাদেরকে চিনে না, কবর হাসরে তাদের কোনো লাভ দ্বারা করতে পারবে না, তাদের জন্য বড় বড় ফ্ল্যাগ বানায়। বলতে দ্বিধা লাগছে, তাদের জন্য বড় বড় গরু দিয়ে ম্যাচ নিয়েও দেয়। বড় গরু হন না। অতএব আপনারা আমার এখানে যারা আছেন বলেন, আপনারা বলেন, বড় বড় ফ্ল্যাগ বানানো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য টাকা খরচ করে মা বাবার জন্য খরচ না করলে এটা কি জায়েজ হবে? হাত তুলে বলুন না হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সালাতুন ইয়া সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, সবাই সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, তোমার তরে দিতে পারি, তাহার তরে দিতে পারি, মোদের জান কুরবানি। সৈয়দি মুর্শিদি সৈয়দি মুর্শিদি তাগের শাহ কাদেরি, সৈয়দি মুর্শিদি সাবির শাহ কাদেরি, তাদের তরে দিতে পারি, তাদের তরে দিতে পারি, মোদের জান কুরবানি। সৈয়দি তৈয়ব শাহ সালাতুন
মনোযোগ, কথা বলার ঘাটতি ইনশাআল্লাহ আছে দরবারে শ্রীকুটের গোলামদের, কিন্তু বড় ভাইজানকে বসিয়ে রেখে কথা বলাটা এটা আমরা চাই, সব সময় চাই আদবের মাধ্যমে সামনে এগিয়ে যেতে। কারণ আদবের মাধ্যমে সামনে এগিয়ে গেলে শের মিল্লাত হতে না পারলেও শের মিল্লাতের গোলাম হওয়া যাবে। আরো বড় করে বলুন না। আর বিয়াদবি করে সামনে গেলে দেখবেন কিছু নাই, হঠাৎ করে এক সাপ সামনে এসে জীবনটাও ধ্বংস করে দিতে পারে, ঠিক না ঠিক? অতএব আমরা আদব দিয়ে যেতে চাই। আগামী শুক্রবার আমার আঙ্কেলের বাড়িতে আমাদের হামজার পাড়া ইনশাআল্লাহ সেখানে একেবারে বাদে মারগিরিব থেকে কাবুল আলাসা পর্যন্ত লম্বা 1-1.5 ঘন্টা সময় সেখানে ইনশাআল্লাহ দেওয়ার একটা শিডিউল আছে। আপনাদেরকে দাওয়াত, আপনাদের পক্ষ থেকেও দাওয়াত দেবে, আমিও দাওয়াত দিচ্ছি। আমার আর 5-6 মিনিট সময় আছে। সেগুলোর মধ্যে আমার ফাইনাল যে কথা, হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমের সম্পর্কে জানার দরকার আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ, ওনার বাবার নাম হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি, ওনার পীর মুর্শিদের নাম খাজা আব্দুর রহমান চৌরবি আলভি খিদরি। হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি 1844 সালে জন্মগ্রহণ, 1844 সালে দুনিয়াতে এসেছেন, 1924 সালে দুনিয়ার জমিন থেকে গিয়েছেন। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি 1857 সালে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, 1961 সালে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ 1916 সালে দুনিয়াতে এসেছেন, 1993 সালে দুনিয়ার জমিন থেকে তশরিফ নিয়েছেন। হুজুর কিবলা বাবাজি তাহির শাহ কিবলায়ে আলম, যিনি আমাদের হৃদয়ের রাজ্যের শাহিন শাহ, তিনি 1942 সালে জন্মগ্রহণ করেছেন। এই হলো আমাদের দরবারের শাইখদের, শাহিন শাহদের জন্ম এবং ইন্তেকালের বৃত্তান্ত। একটু খেয়াল, মনোযোগ চাই, একটু মনোযোগ। আপনারা না হলে বুঝবেন না। আমরা সব সময় বলি কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে ওনারা ন জানবে। আরো বড় করে হন যায়, আরো বড় করে বলুন, বৃক্ষ তোমার নাম কি। আমরা আজকে একটু ফলে পরিচয়টা দেখাবো। তার আগে একটু শর্টকাটে বলতে চাই, আজকের দিনে আমাদের দরবারে যে তরজমানে আহলে সুন্নাত, একটা দরবার চলার জন্য একটা বড় আয়োজন প্রয়োজন হয়, একটা দরবার পরিচালনার জন্য একটা সুন্দর কনস্টিটিউশনের প্রয়োজন হয়, একটা দরবার চলার জন্য একটা সুন্দর খানেকার প্রয়োজন হয়। দেখুন আমার হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমদের এই দরবার কত এহসান আমাদের আলমে ইসলামের উপর করেছেন, শুধু গাউসিয়া কমিটির উপর নয়। আজকের দিনে দেখুন হুজুর বাবা তৈয়ব শাহ কিবলায়ে আলম যেই তরজমানে আহলে সুন্নাত একটা মাসিক পত্রিকা দিয়েছে, এই একটা মাসিক পত্রিকা অনুসরণ করে এই দেশে সব হক দরবারে বর্তমানে একটা মাসিক পত্রিকা আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম 1974 সালে যেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন, আজ এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যদিও বা আঞ্জুমানেরটা জাতীয় জুলুস, জাতীয়, কিন্তু আজকের দিনে দেখবেন বাংলার আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে সব হক দরবারগুলো এখন 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল জুলুস বের করে এই জুলুসের প্রবর্তক হুজুর কিবলা তৈয়ব শাহ। সেজন্য শেরে মিল্লাত কি সুন্দর বলছেন, ইশকে মুস্তাফা দিয়া হে পীরে তৈয়ব শাহ ने लाखों को एक जा दिया है पीरे तैयब शाह ने अहले सुन्नत अहमदिया सुनिया किसी जिए नो कह दिया है पीर तैयब शाह ने लाखों को के जा दिया है पीर तैयब शाह ने सलात सुनिया।
আলহামদুলিল্লাহ 2-3 মিনিট আছে বলি হর খেয়াল কর একটু মনোযোগ একটু খেয়াল। আমরা যারা এখানে এসেছি বিখ্যাত তোমার নাম কি? ফলে ডর করে হন না। আমি যেহেতু কম কথা বলতে হবে, সময় কম, ব্যাখ্যাটা বড়, একটা খেয়াল করুন তো। এদিকে লাশ মাথা রাঙ্গুনিয়া, লাশ মাথা হলো রাঙ্গামাটি, খেয়াল করবেন। এদিকে লাশ মাথা কি? বিখ্যাত তোমার নাম কি? ফলে পরিচয়। বাপ তৈয়ব শাহ কি ফল দিল? কুতুবুল আউলিয়া কি ফল দিল? বলে রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করো। রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, চেয়ার বড়টা, নাম অধ্যক্ষ, অধ্যক্ষ জসিমউদ্দিন আল কাদরি সাহেব। কোন মাদ্রাসায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। সেখান থেকে আস্তে 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 কাপ্তাই, ওই কাপ্তাই মাদ্রাসার সুপার সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে আস্তে আমার প্রাণের প্রতিষ্ঠান বড় ভাইজান যেখানে জব করেন, খেদমত করেন, মাদ্রাসায় তাইয়িবিয়া ওদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার বড় চেয়ারের নাম হলো অধ্যক্ষ যিনি, তার নাম মুজিবুর রহমান নিজামী, যিনি আমাকে নিজামীটা আমাকে উপহার দিয়েছেন। হুজুর আপনি কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে 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 নঈমিয়া তাইয়িবিয়া, ওই মাদ্রাসার প্রিন্সিপাল কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে আস্তে ফোনরা জামিলুল উলুম মারিফাতুন নূর আল কাদরি সাহেব কিবলা কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে 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 হাসি ফকির আমার ভাই মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমাদের মুহাম্মদিয়া মাদ্রাসা মান্নানা জান আবু মুস্তাকাল কাদরি কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আর একটু যেতে যেতে ওই বুরিশ্বর জিয়াউল উলুম ফরিদ সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। এদিকে যদি আরেকটু ব্যাগ দিই, কদলপুর হামিদিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ, এবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন আবু জাফর আল কাদরি সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আর একটু দূরে গেলাম, রানীরহাট ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আল কাদরি কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আর একটু দূরে আসলাম, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রফিকুদ্দিন উসমানী সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। উপাধ্যক্ষ রেজভী সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। তার থেকে আর একটু আসলাম, আমাদের গহিরা আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা অধ্যক্ষ নুরুল মুনাব্বার চৌধুরী কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আর একটু ব্যাগ দিয়ে ফটিকছড়ির শ্রেষ্ঠ মাদ্রাসা মিল্লিয়া মাদ্রাসার অধ্যক্ষ খুরশেদ আলম আল কাদরি কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আর একটু যেতে 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 যখন সিফাতুলিতে গেলাম, ওই সিফাতুলির উপাধ্যক্ষ কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ওদুদিয়া মাদ্রাসা অধ্যক্ষ কোথায় পড়েছেন? বলে জামিয়ায় পড়েছি। নোমানিয়া মাদ্রাসা অধ্যক্ষ কোথায় পড়েছেন? বলে জামিয়ায় পড়েছি। যেতে 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 জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চলে গেলাম। হুজুর অধ্যক্ষ আল্লামা হুজুর অধ্যক্ষ আল্লামা আমাদের রেজভী সাহেব কিবলা কোথায় পড়েছেন? বলে জামিয়াতে পড়েছি। উপাধ্যক্ষ ডক্টর লিয়াকত আলী সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়ায় পড়েছি। সুবহানী মাদ্রাসার অধ্যক্ষ হারুন সাহেব হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়ায় পড়েছি। শুধু তা নয়, চট্টগ্রামে নয়, বাংলার শ্রেষ্ঠ সব প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ চেয়ারে যারা বসে আছে সকলেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্র। এভাবে আলহামদুলিল্লাহ যদি বলতে চাই, সময় যদি থাকতো, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো নিয়ে আমার মোটামুটি, যেহেতু আমাকে পত্রিকায় এগুলো নিয়ে লিখতে হয়, সেজন্য মাদ্রাসার প্রিন্সিপালের কথা না বললাম, উপাধ্যক্ষ, প্রভাষক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক প্রায় সকলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। সেজন্য আমি বলি, যেমন দাদা তেমন সন্তান তেমন নাতি। সেজন্য হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি বলেছে, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो। ওনার সন্তান আসলো বলে কাম করো, দিন को बचाओ, ইসলাম को बचाओ, চাচা আলেম তৈয়ার করো। ওনার সন্তান ताहिर शास्त्रो बोले आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। सब কিছুকে এক জায়গায় এনে সব কিছু যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ওগুলোকে আবার রিফিয়ারিং করার জন্য, ফিল্টার করার জন্য পীর বাঙ্গাল সাহেব শাহ দাওয়াতে খায়ের দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গৌসিয়া কমিটির খেদমত করার তৌফিক দান করুন। একটু হাত তুলে বলুন সবাই, দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
আমরা আমাদেরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শেরে মিল্লাতের মতো আমরা যেন বলে যেতে পারি তামিলে মুর্শিদ কা দামান আই नहीं মিতা আবাজ छोड़ना हज़ कभी तू उनका है याद ना गुलाम আমরা যেন আখিরি ওয়াক্ত পর্যন্ত বলতে পারি दूर कर दे जुदीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।